মানুষ মারা যাওয়ার পরে তার লাশের উপরে আঘাত করা যাবে না, তার কবরও আর আঘাত করা যাবে না, তার লাশকে বিকৃত করা যাবে না। এমনকি যুদ্ধ করার পরেও, কোন কাফির সৈন্য মরে যাওয়ার পরেও নবীজি কোন কাফির সৈন্যদের লাশ জ্বালিয়ে দেন নাই, পুড়িয়ে দেন নাই, বিকৃত করেন নাই, লাশের হাত পা গুলি কর্তন করেন নাই, কেটে ফেলে দেন নাই। আল্লাহু আকবার। নবীজি কত উত্তম চরিত্র আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। অথচ আমরা বাংলাদেশে কি দেখলাম, মরা মানুষ কবর থেকে উঠাইয়া এ জাতি আগুন দিয়ে পোড়ানো যারা শিক্ষা দিল এবং যারা শিখলো, আগামীর ভবিষ্যৎ আমাদের অন্ধকার। এইভাবে উগ্রতা যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা কেউ নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? কেউ নিরাপদ না। এইভাবে যদি উগ্রতা বাড়ে তাহলে সুদানের মতো হবে। মনে রাখবেন, সুদানের মতো হবে। যে এক মুসলিম আর এক মুসলিমকে পাখির মতো গুলি করে মারতেছে, এক মুসলিম আর এক মুসলিমের বাচ্চাকে গুলি করে মারতেছে। ঠিক এর চেয়ে নিকৃষ্ট কি হতে পারে? যে এক মুসলমান আর এক মুসলমানের সন্তান, ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে গুলি করে মেরে ফেলে দিচ্ছে। কত উগ্রতা হলে, কত নিকৃষ্ট মতের অধিকারী হলে, কতটা বেহাইয়া হলে, কতটা এ জাতি নিকৃষ্ট হলে যে এক মুসলিম আর এক মুসলিমের সন্তানকে গুলি করে মারে। বুঝবেন, ভাববেন যে কতটা উগ্রতা তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এইভাবে যদি চলতে থাকে আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। মুসলমান ভালো করে শোনা যাবে, নবীজির সবচেয়ে কঠিন শত্রু ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। বদরের যুদ্ধে সব কয়জনই মারা গেল। আল্লাহর নবী কারো আগুন দিয়ে পোড়াইলেন না, কারো দেহ কাটলেন না, হাত পা কর্তন করলেন না, কারো লাশ দড়ি দিয়ে বেঁধে নবীজি টানা হেঁচড়া করলেন না। কাফেরদের 70 জন কাফেরদের লাশ নবীজি, বদরে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে নবীজি ফেলে দিলেন। কুয়ার পাশে দাঁড়ায় নবী বলতে লাগলেন, হে আবু জাহেল, হে উতবা, হে শাইবা, এ মুগীরা, তোমাদের কাছে কি আমি সত্যের দাওয়াত ঠিক মতো পৌঁছাই নাই? এখন তো তোমরা চলে গেলা, আল্লাহর জিম্মায় চলে গেছো, তোমরা এখন বুঝো তো, দেখো আমি সত্য বলেছিলাম কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়িয়েছিলেন। হযরত ওমর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মরে গেছে, মরার পরে কি একজন মানুষ শুনে কিনা? নবীজি জবাব দিলেন, ওমর তুমি জানো না, তোমরা যেইভাবে আমার কথা শোনো, তোমরা যেইভাবে আমার কথা বুঝতেছো, তার চাইতে বেশি পরিমাণে তারা আমাকে দেখতেছে এবং আমার কথা শুনতেছে। তারা আল্লাহর জিম্মায় চলে গেছে, ওরা দেখতেছে আমি নবী সঠিক, আমি আল্লাহর রাসূল, আমি ওদের কাছে কালেমার দাওয়াত এত পরিমাণে দিয়েছি, ওরা কালেমার দাওয়াত তো মানি নাই, বরং আমার সাথে দুশমনি করেছে। এই কালেমাকে, আমার দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, আমার তরিকাকে জমিনে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আমার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছে। আমার বুঝে যান, বুঝে যাবেন একজন কাফেরের লাশের সাথে নবীজির আচরণ কেমন ছিল, বুঝে যান। হতে পারে না ঠিক নবীকে তিলে তিলে কষ্ট দিয়েছেন এবং ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে, আমার রাসূলের দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্যে, তিনি আমার নবীকে হত্যা করার জন্যে বাহিনী নিয়ে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। আবু জেহেলের মতো নিকৃষ্ট কাফির পৃথিবীতে কেউ নেই। তিলে তিলে রাসূলকে কষ্ট দিয়েছিলেন। শুধু তাই না, নবীকে মিটিয়ে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য আবু জাহেল সদল বলে সৈন্য সামন্ত নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণ করে মেরে ফেলে দেওয়ার জন্য কয়েকবার চেষ্টা করেছে। শেষ চেষ্টা ছিল বদরের যুদ্ধ। তারপরে রাসূল করিম তার লাশের সাথে দুর্ব্যবহার করেছে। বুঝেন আল্লাহর নবীর দ্বীন আর খারিজিদের দ্বীন, করিমের দেওয়া দ্বীন আর খারিজিদের দ্বীন বুঝে যাবেন। খারিজিদের দেওয়া দ্বীনে উগ্রতা আছে, রাসূল করিমের দেওয়া দ্বীনে কোনো উগ্রতা নাই। কথা বল না কেন, ঠিক কিনা?
সেই নবীর দেওয়া দিন বহন করেছিলেন খাজা বাবা আজমেরি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, শাইখুনা মুজাদ্দিদ আল হুসাইনি সিরহিন্দি, বদর শাউলিয়া, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, হযরত শাহজালাল ইয়ামানি, যত দুনিয়ার আউলিয়া کرام ছিলেন তারা রাসূল করিমের দ্বীন এবং কালেমাকে বহন করে तमाम দুনিয়াতে ছড়িয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তাদের দেওয়া দ্বীন পেয়েছি। খুব মনোযোগ দিবেন, উপস্থিতি ভালো করে শুনে যাবেন। কবরের জিন্দেগি আমার আপনার জন্য। প্রিয় নবীজি বলেন, আমার উম্মতেরা, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে দান করো এটা তোমার, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে দান করো এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটাও তোমার, বাদ বাকি দুনিয়াতে যা রেখে যাবা এটা আর তোমার না। এই সম্পদের মধ্যে তোমার আর কিচ্ছু নাই, সব ওয়ারিসরা ভাগাভাগি করে নেবে। প্রিয় উপস্থিতি, কবরের জিন্দেগি বড় কঠিন। কবরে নিয়ে যাওয়া হবে, আল্লাহু আকবার। কবরে নিয়ে যাওয়ার পরে দুইজন মানুষ কবরের ভিতরে নামবে, আপনাকে রেখে দিয়ে চলে আসবে। আহা, যখন রেখে দিয়ে চলে আসবে, শেষ ব্যক্তিটা যিনি কবর থেকে একেবারে সবার পরে আসবে, তিনি আসার 40 কদম পার হওয়ার পরে মুনকার নেকির কবরে আসবে প্রশ্ন করার জন্য। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমরা তোমাদের ভাইকে কবরে পৌঁছানোর পরে ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো, দোয়া করতে থাকো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন, কি জন্য দোয়া করব? বলে, কিছু সময় পরে মুনকার নেকির আসবে প্রশ্ন করার জন্য, তোমার ভাইয়ের প্রশ্নের জবাব যেন সহজ হয়, সেই জন্য তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া দোয়া করতে থাকো। কত সময় দোয়া করবে? একটা উট কুরবানি করার পরে ওই উট গোশত ছিলাইয়া, চামড়া ছিলাইয়া, গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করে দিতে যত সময় লাগে, তোমার ভাইকে তুমি কবরের পাশে দাঁড়াইয়া, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তুমি তত সময় পর্যন্ত তার জন্য দোয়া করো, কুরআন থেকে তেলাওয়াত করো, তার কবরের ভিতরে তুমি তালকিন দিতে থাকো। কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া উচ্চ স্বরে তুমি কোরআন তেলাওয়াত করো। এ আনোয়ারাবাসী, কবরে নামানোর পরে সবাই চলে আসবে, কেউ দাঁড়াবে না। আল্লাহু আকবার, সব চলে আসবে। কিছু সময় সন্তান কবরের পাশে দাঁড়ায় কাঁদবে, কিন্তু সন্তান কেন কাঁদে জানেননি? সন্তান কিন্তু বাবার জন্য কাঁদে না, সন্তান কাঁদে নিজের চিন্তায়, বাবা মরে গেছে। যদি বাবা থাকতো তাহলে আমাদের পেরেশানি কম হতো, আজকে বাবা নাই, পেরেশানি বেড়ে গেল, এই জন্য সন্তান কাঁদে। অধিক সন্তান এই চিন্তায় কাঁদে, ঘর থেকে স্ত্রী কাঁদে এই জন্য, বোন কাঁদে, ভাইটা ছিল আমার, দেখাশোনা করতো, ভাইটা মরে গেল, এখন তো আমার আর রক্তের বাঁধন কেউ নেই। ভাই যতদিন ছিল ভাইয়ের বাড়ি আমার আদর ছিল, ভাই চলে গেছে, ভাইস্তেরা আমাকে ঠিক মতো ফুফুরে বসতে দিবে কিনা, খাইতে দিবে কিনা, দেখভাল করবে কিনা, সবাই কাঁদে। কিন্তু কবরে কি হবে সেই জন্য কেউ কাঁদে না। প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা কেউ কাঁদে না, খুব কম মানুষই কাঁদে। শুধু ইমাম সাহেব হুজুর দোয়া করার সময় হয়তো দোয়া করে, রব্বি আমার মুসল্লিরে কবরে দিয়ে গেলাম, প্রশ্নের জবাব আসবে, আল্লাহ তার জবাবটাকে সহজ করে দিবে। ইমাম সাহেবটা দাঁড়ায় এই সময় দোয়াটুকুন করে যে, আল্লাহ আমার মুসল্লির কবরে দিয়ে গেলাম, আল্লাহ এখন তোমার জিম্মায় চলে গেছে, প্রশ্নের জবাব আসতেছে, আল্লাহ সামনে আমরা চলে যাওয়ার পরেই প্রশ্ন আসবে,
আল্লাহ তার কবরের জিন্দেগিটা তুমি সহজ করে দাও, জবাবটা তুমি সহজ করে দাও, তুমি রব তার জবাব দিয়ে দাও। আগে যারা কান্দে বন্ধু কান্নাকাটি করে ওই মানকে শিবে দাঁড়ায় কদ্দুর বিড়ি বিড়ি টাইনে চাটা খায় যাহা দোস্ত ভালো ছিল না, মরে গেছে, শেষ। 3 দিন পর আর খোঁজই নেই না। ও ছাতা দেখতে দেখতে আমরা এই পর্যন্ত 40 বছর পার করছি, দেখে দেখে পার করছি। কবর দিয়ে সেরে ওই বহু দূরে যাইয়া বিড়ি একটা ধরাকে বহু সময় বিড়ি টানতে পারি না, একটু টান দিয়ে খুব টেনশন না থাকে তো বিড়ি 2টা টাইনে টেনশন শেষ করে দিল। ওর আর মরা চিনতে শেষ। এই তো দুনিয়া। আনোয়ারাবাসী ভালো করে শুনে যাবেন, আত্মীয় স্বজনরাও চলে যাবে, মায়া ভুলে যাবে তারা, আত্মীয় স্বজনও চলে যাবে, তারাও মায়া ভুলে যাবে, নাতি নাতকুর পায়া সন্তান পায়া আপনারাও তারা ভুলে যাবে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, সব আপনাকে ভুলে গেল। কবরে আপনি একা, কেমন করে নেকির আপনার কবরে দাঁড়িয়ে গেল। মুনকার নেকির যখন কবরে দাঁড়াবে, সে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, বলো তোমার রব কে। দুনিয়ার ভিতরে আপনি রবের বিধান অনুযায়ী চলেন নাই, আল্লাহর আইন অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করেন নাই। হুকুম ছিল নামাজ পড়া, আপনি নামাজ পড়েন নাই। হুকুম ছিল হালাল হারাম বেঁচে চলার, আপনি জীবনে হালাল হারাম বাঁচেন নাই। জবাব দিবেন কি? সারা জিন্দেগি খোদার সাথে নাফরমানি করে চলে গেলেন, আজকে রব আপনাকে ভুলে যাবে। দুনিয়াতেও আপনি আল্লাহকে ভুলেছিলেন, কবরে আল্লাহ আপনাকে ভুলে যাবে। দুনিয়াতে নবীকে ভুলেছিলেন, আমার দিনুকা, তোমার দিন কি? আপনি দুনিয়াতে দিনের উপরে চলেন নাই, ইসলামের বিধানের উপরে চলেন নাই, এই জন্য ইসলাম আপনি ভুলে যাবেন। ঠিক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, ওই দিন নবীজিকে দেখে প্রশ্ন করা হবে তুমি কে কে চেনো কিনা। দুনিয়াতে আপনি রসুলের আদর্শ মোতাবেক জীবন যাপন করেন নাই, কবরে রসুল আপনাকেও ভুলে যাবে, কারণ সারাটা জীবন আপনি নবীকে ভুলেছিলেন। বুঝে পারিতে সারা জীবন আপনি রসুল ভুলেছিলেন, এই জন্য রসুল আপনাকে কবরে ভুলে যাবে। সারা জীবন আপনি আল্লাহকে ভুলেছিলেন, এই জন্য আল্লাহ আপনাকে কবরে ভুলে যাবে। সারা জীবন আপনি শয়তানের ইত্তেবা করেছিলেন, আল্লাহর ইসলামের পথে আপনি চলেন নাই, আল্লাহর দেওয়া দ্বীনের পথে আপনি চলেন নাই, সেই জন্য দ্বীনের কথাও কবরে আপনি ভুলে যাবেন, দ্বীনও আপনাকে ভুলে যাবে। এই জন্য যদি ভুলেন তাহলে আপনাকে ভুলে যাওয়া হবে, আল্লাহ সেই দিন আপনাকে ভুলে যাবে, আল্লাহ রসুল আপনাকে ছেড়ে দিবে। কারণ দুনিয়াতে আপনি আল্লাহ রসুলকে ছেড়ে দিয়েছিলেন, কবরে আল্লাহ এবং রসুল আপনাকে ছেড়ে দিবে। এই কঠিন বিপদের কালে কেউ আপনার হবে না, কেউ আপনার হবে না, কেউ আপন হবে না, কেউ আপনার আপন হবে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।
ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। Ya Resulallah, Ya Gavsul Azam Mustafa, Zindabad. আর কুছ নেই, তো কমাই শুরু করলে শেষ করতে চাই, একসাথে বলি না মারহাবা। মুসলমান ভালো করে শোনা যাবেন, কষ্ট হচ্ছে না আপনাদের, অসুবিধা লাগে? আনোয়ারাবাসী ভালো করে শুনে যাবেন, বৃষ্টি নামতেছে, বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে আপনার কবর হয়ে যাবে, কি হবে না? বৃষ্টির ভিতরে কবরে পানি আসবে, শুকনা বিছানা, দামি খাট ছাড়া, সুন্দর বিছানা ছাড়া আপনি ঘুমান নাই, কিন্তু কবরে কোনো বিছানা নাই, বিছানা হলো মাটি, ঘরও হয়ে গেল মাটির ঘর। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী 1 লক্ষ কোটি টাকার মালিকও যদি কবরে চলে যায়, তার জন্য মাত্র 3.5 হাত জমিন বরাদ্দ হবে। আর ব্যাংকে 80,000 কোটি টাকা রেখেও যদি কবরে যায়, তার জন্য মাত্র 3টা কাফনের কাপড় বরাদ্দ হবে, বেশিও হবে না, কমও হবে না। আমার দেশের সবচেয়ে দরিদ্র ব্যক্তি যিনি, সরকারি কাগজে যার নামে 1 শতাংশ জমি পর্যন্ত নাই, তার জন্য বরাদ্দ হবে 3.5 হাত জমিন। তার কাফনের কাপড়টাও হবে মাত্র 3.5 টুকরা, মাত্র, বেশিও হবে না, কমও হবে না। নারীদের জন্য হবে 5 টুকরা, পুরুষের জন্য হবে 3 টুকরা। ও আনোয়ারাবাসী, কোটি কোটি টাকা ব্যাংকে থাকবে, কিন্তু কাফনের কাপড় মাত্র 3। হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক, কিন্তু জমিন বরাদ্দ মাত্র 3.5 হাত। 1 ইঞ্চি বেশিও হবে না, কমও হবে না। আমার জন্য যেই মাটি, আপনার জন্য একই মাটি। আমার জন্য যেই মাটি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য সেই মাটি। আমার জন্য যেই মাটি, সৌদির প্রিন্সের জন্য সেই মাটি। আমার জন্য যেই মাটি, সৌদি আরবের বাদশার জন্য একই মাটি। আমার জন্য যেই মাটি, কাবা শরীফের ইমাম সাহেবের জন্য একই মাটি। ইস, আমার জন্য যেই কাপড়, হারামের ইমামের জন্য একই কাপড়। সৌদির রাজপ্রাসাদ বাদশার জন্য একই কাপড়। আমার জন্য যেই কবর, ব্রুনাইয়ের প্রেসিডেন্ট, ব্রুনাইয়ের রাজা যিনি, ব্রুনাইয়ের রাজা, শুনে যান, আপনারা তো অনেকে জানেন না, ব্রুনাই একটা মুসলিম দেশ। মালয়েশিয়ার পাশে একটা মুসলিম দেশের নাম ব্রুনাই। স্বর্ণ এবং তৈলের খনি দিয়ে পুরা দেশটা ভরা, এত পরিমাণে তারা ধনী। ব্রুনাইয়ের যিনি রাজা আছেন, শুনলে আশ্চর্য হবেন, তার নিজের তৈরি করে একটা স্বর্ণের প্লেন আছে। এই প্লেনের ভিতরে স্বর্ণ দিয়ে বাথরুম করা। নিজের যে বেডরুম আছে সেটাও স্বর্ণ দিয়ে বানানো, তার যে বাথরুমটা আছে সেটাও স্বর্ণ দিয়ে বানানো। ব্রুনাইয়ের যে রাজা, তার বাথরুমটাও স্বর্ণ দিয়ে বানানো, তার বেডরুম খাটও স্বর্ণ দিয়ে বানানো। কি ভাবতেছে? স্বর্ণ দিয়ে বানানো হোক আর রূপা দিয়ে বানানো হোক, জহরত আর মণিমুক্তা দিয়ে বানানো হোক, 3.5 হাত কবরের উপরে 1 ইঞ্চি বেশি পাবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? যদি এতটুকু বুঝেন, কবরের দেওয়ার মধ্যে কোনো বৈষম্য নাই, কবরের কাফনের কাপড়ের মধ্যে কোনো বৈষম্য নাই, খোদার ঘর মসজিদের মধ্যে কোনো বৈষম্য নাই।
আল্লাহর ঘর মসজিদের ভিতরে সবাই সমান। রাজা যেই কাতারে, ভিখারি সেই কাতারে, ভিখারি যেই কাতারে, রাজা সেই কাতারে, সেনাপ্রধান যেই কাতারে, একেবারে সাধারণ সৈনিক সেই কাতারে, একজন মহাবড় আলেম যেই কাতারে, একজন মূর্খ মানুষও সেই কাতারে। এটার নাম আল্লাহর ঘর মসজিদ, যেখানে কোনো বৈষম্য চলে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ঘর মসজিদে কোনো বৈষম্য নাই, খোদার আদালতে হাসরের ময়দানেও কোনো বৈষম্য নাই। কোনো বৈষম্য হবে না ভাই, ভালো করে শুনে যান। কবরে দিয়ে দেওয়া হলো, যদি 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন, তাহলে আমার রব আমার আল্লাহ বলে দিয়ে গেলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফস, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। নফসে মুতমাইন্না কি বলে দিয়ে যায়? আল্লাহ নফসে আম্মারার কথা বলেন নাই, নফসে মুতমাইন্নার কথা বলেছেন। নফসে আম্মারার কথা বলেন নাই, যেই নফস শুধু গুনাহ করায় আল্লাহ তারে বলে নাই। এই শোনে, নফস একটা নফস আছে আম্মারা, এটা শুধু গুনাহ করা, খালি আকাম কুকাম আজেরে বাজেরে। ওই যে চারপাশে যারা দাঁড়ায় দিছি, এটি সব নফসে আম্মারার অধিকারী। এদেরকে শয়তান ভিতরে বসতেই দিতেছে, ও চারপাশে দাঁড়ায় থাকবে তো ভিতরে আসবে না। এটা নফসে আম্মারার অধিকারী। নফসে মুতমাইন্না হচ্ছে, না না ভালো করে শোনেন, মন খারাপ করার কিছু নেই। কোরআন হাদিসের আলোচনা যা সত্য সেটা বলতো, কি কথা ঠিক আছে কিনা? তার শয়তান ভিতরে ঢুকতেই দিচ্ছে না, ও চারপাশ দিয়ে দাঁড়াই থাকবে দাঁড়াই থাকবে। বৃষ্টিতে ভিজবে তো সামিয়ানের নিচে আসবে। শয়তান এমন ভাবে চাবি মারছে, বৃষ্টিতে ভিজবে কিন্তু ভিতরে ঢুকবে। ফরিদ হিসাবের ওয়াজ যদি ভালো না লাগে তো দুনিয়াতে কার ওয়াজ ভালো লাগবে আমি জানি না। আমরাই যে আজকে 3 জন বক্তা এখানে আসছি, 3 জন বক্তা, একবারে সারা বাংলাদেশের বাছাই করা বক্তা আপনারা 3 জন এখানে নিয়ে আসছেন। যদি আমাদের ওয়াজ আপনাদের ভালো না লাগে তো দুনিয়াতে কার ওয়াজ যে ভালো লাগবে আমি জানি না। কার ওয়াজ যে ভালো লাগবে আমি জানি না। যে নফসে মুতমাইন্না আর নফসে আম্মারা এই চারপাশ দিয়ে ঘুরতেছে, বাজারে লটপটি কিনতেছে, শটপটি কিনতেছে, ওই চারপাশ দিয়ে ঘুরতেছে। কিছু বুড়া মানুষ আছে দেখতেছে ঘুরতেছে, বুড়া চিন্তা করতেছে আমি আরো বহুদিন বেঁচে থাকবো। বুড়া জানে না যে আগামী দিনে তোর কবর আসতেছে, না বুড়ারই চিন্তাই না, ও ঘুরতেছে বুড়া। শোনে যাবেন বাবাজি আমার, ভালো করে শোনে যান। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। দুনিয়াতে তুমি শান্তি প্রিয় ছিলে, শান্তি প্রিয় কি ভালো করে শুনে যান। আল্লাহ আত্মার কথা বলেছেন, নফসের কথা আল্লাহ বলেছেন। নফস, নফসে আম্মারার কথা বলেন নাই, নফসে মুতমাইন্নার কথা আল্লাহ বলেছেন, প্রশান্ত আত্মা। তুমি হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজে চলে গেছো, মাহে রমজান আসার সাথে সাথে রোজায় ঢুকেছ, তাহাজ্জুদের সময় হলে তুমি দাঁড়িয়ে গেছো নামাজে। ডান পাশে হালাল, বাম পাশে হারাম, হারাম ভুরি 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 কোটি কোটি টাকা ছিল তুমি ধরো নাই। তুমি ডান পাশে গরিবত্ব নিয়েছ, কিন্তু তুমি হারাম খাবার খাও নাই। হে নফসে মুতমাইন্না, তুমি গীবত করো নাই, শাকায়াত করো নাই, মিথ্যা বলো নাই, অন্যের ক্ষতি তুমি করো নাই, অন্যের মাল চুরি করো নাই, অন্যের হক নষ্ট করো নাই, বিচার সালিশে তুমি মিথ্যা সাক্ষ্য দাও নাই, তুমি অন্যায় বিচার দুনিয়াতে করো নাই। হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি আমি রবের সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো, কারণ তুমি আমি রবকে সন্তুষ্ট করেছিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি আমি রবকে খুশি করেছিলে। হে নফসে মুতমাইন্না, তুমি ইরজিই, যেহেতু তুমি দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করেছো,
আজকে তুমি চলে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ তোমার উপরে খুশি, তুমি চলে আসো। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুশি কে? একসাথে বলেন খুশি কে? আসো, আমি খুশি, তুমি চলে আসো আমার কাছে, আসো, ইরজিই, আমার কাছে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম